কিছু গতদিন গিয়েছিলাম মাসি শাশুড়ির বাসাতে, আর এদিকে আমি ভিডিওটা আপলোড করতে অনেকই লেট হয়ে গেছে, তার জন্য আই এম রিয়েলি রিয়েলি সরি। আর আজকে ঠিক আছে, ভিডিওটা আমি যেহেতু শেয়ার করে নিয়েছি তার জন্য আমি সুন্দর করে একটু বলে দিই আমি কোথায় গিয়েছিলাম। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরটা হচ্ছে আমার মামা শ্বশুরের বাসা। যেহেতু আমার মানে মাসি শাশুড়ি যে দেখতে পাচ্ছ মানে ওনার মানে সাইডের দিকে ওই বাসাটা তো অনেক দূরে নয়, মানে আমরা হেঁটে এসেছিলাম, ঘুম থেকে উঠে একটু মানে হাইটে হাইটে এসে গেছিলাম। যেহেতু আমার মামা এনে মানে আমাকে আমার জন্য গিয়েছিলেন, তার জন্য হচ্ছে ঠিক আছে একটু ঘোরাঘুরি করে আসি, যেহেতু এদিকে সকালবেলা এসেছিলাম। আর ওরা ঘরটা দেখতে আমার অনেক ভীষণ ভালো লেগেছিলো, তার জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো, তার জন্য আমি ভিডিওটা করেছিলাম আর কি। ঘরটা দেখতে পাচ্ছ এত সুন্দর ঘর, খুব সুন্দর আর কি ঘরটা। এদিকে ওরা ময়নাটা মানে শুয়েছিল, তার জন্য ময়নাটাকে আমি ভিডিও করতেছিলাম, বাট ময়নাটা অনেক মানে ঘুমিয়েছিল, তার জন্য ভিডিওটা করা হয়নি। এটা হচ্ছে রান্নাঘর মানে কিচেন, আর খুব মানে সুন্দরই ছিল ঘরটা। এদিকে আমার শাশুড়ি মা আমাকে ডাকছেন যে আমি কোথায় গেছি, বলছি আমি আসছি, বাট একটু মানে ময়নাটাকে দেখে আসি না, বেবিটাকে দেখে আসি। বেবিটা দেখতে অনেক কিউট, দেখতে পাচ্ছ দেখাচ্ছি অনেক মানে কিউট। ওটা মানে উঠে গিয়েছিলো, তারপরে দিকে আমাকে ডাকছিলেন যে একটু মানে খাবো কিছু এসে। আমি বাট যেহেতু আমি চা খাই না, তার জন্য অল্পখানি বিস্কুটটা একটু মানে ভুজে খেয়েছিলাম। আর এই যে ময়নাটাও ঘুমিয়ে মানে ঘুমোর মধ্যে কান্না করছিল, তার জন্য দেখে আমার শাশুড়ি মা এটাকে মানে খুলে নিয়েছেন। আর বেবিটা দেখতে অনেক ভীষণ কিউট দেখতে, আর পায়ের মধ্যে কী সুন্দর নপুর লেগেছিলো, এই দেখতে পাচ্ছ কী সুন্দর ছোটো ছোটো পায়ের মধ্যে নপুর লেগেছে। আমার দেখে খুব মানে ভীষণ ভালো লেগেছিলো, তার জন্য আমিও একটু সময় মানে ওকে খুলে নিয়েছিলাম আর কি। আর এবার ভাবলাম ঠিক আছে তোমাদেরকে আমি ঘরটা একটু ভালো করে দেখে নিই। এটা হচ্ছে বাইরের রুম, আর তারা বলছেন যে একটু উপরটা দেখে আসবে, তার জন্য আমরা একটু মানে ওয়েট করে তারপর উপরে যাব। আর উপরের ঘরটা অনেক মানে ভীষণই সুন্দর, মানে উপরে প্রায় রুমটা হয়নি, বাস মানে কাজটা চলছিল আর কি। তারা বলছিলেন যে ঠিক আছে চলো উপরে দেখবে আসে, আর তার জন্য উপরে চললাম। উপরটা গিয়ে দেখলাম এই উপরটা বেশ বেশ মানে ঠিকই আছে, মানে আমাদেরও তো ঘর পুরোপুরি কমপ্লিট হয়নি, সেম তারও পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট নিচের তলাটা অনেক ভীষণ সুন্দরই ছিল দেখার। তোমাদের অবশ্যই দেখেছো বলে তো কমেন্টে কি মানে ঘরটা তোমাদের ভালো লেগেছে? আমার তো ভীষণ ভালো লেগেছে ঘরটা। বেটা আবার উপরে দেখে আসি, আর এই দেখে দেখতে পাচ্ছ ওরা হচ্ছে এই মানে সবজি ক্ষেত, মানে আমার তো সবজি ভীষণ ভালো লাগে, তার জন্য সবজি প্যাকেট আমি দেখেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এত সবজি বাইকট কী বলবো। এদিকে আমি সুপুরি পুরো অনেক বেশি লাগাচ্ছিল। এদিকে আমার মামা শ্বশুরে আমার শাশুড়ি মা বসে বসে গল্প করছিলেন, আর আমি ওইদিকে এসে তাদেরকে দেখা দিয়ে দিলাম। আর আচ্ছা ঠিক আছে গেছে, আবার চলো নিচে চলে যাই, অনেক লেট হয়ে যাবে। আর আমাদের তো আজকেই যেতে হবে আমাদের বাসাতে, যেহেতু ভিডিওটা আমি আগের অনেকেই করেছিলাম, এখন তো আমি অলরেডি বাসাতে এসে গিয়েছি, আর এখন তো ভিডিওটা আমি আপলোড করছি, তার জন্য আমি এরকম বলছি আর কি। এদিকে নিচে নেমে গেলাম, আর নিচে নামার পরই আমরা চললাম মানে ব্রেকফাস্ট জাস্ট অনেক করেছি আর কি, তাদের করে আমি ব্রেকফাস্টও করেছিলাম। তারপর ছিলাম আজকে অনেক লেট হয়ে গেছে, সেটা ঘরে চলে যাই, তার মানে মাসির শাশুড়ির বাসাতে আর কি। অনেকের সামনেই ছিল, তার জন্য এদিকে আমি আর আমার শাশুড়ি মা চললাম আবার মানে আমার মাসির শাশুড়ির বাসাতে আর কি। আর এদিকে হচ্ছে তার রাস্তা, যেহেতু রাত্রেবেলা এসেছিলাম ভিডিওটা মানে পুরোপুরি করতেই পারছিলাম না। এদিকে দেখলাম যে মানে সবাই ব্রেকফাস্ট করা মানে অলরেডি হয়ে গিয়েছে, আর আমি আর আমার শাশুড়ি মা ব্রেকফাস্ট অলরেডি করে এসেছিলাম। আর এবার ঠিক আছে, এবার আমি ফ্রেশ হয়ে নিই, কেননা অনেক লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, ওয়েট। তারপর এই জায়গায় হচ্ছে মাছ মারা, মানে আমার মাছ দেখতে অনেক ভীষণ ভালো লেগেছিলো। এই দিয়ে এরা হচ্ছে ওদের পুকুরের মাঝখানে, আর এতগুলো মাছ দেখে আমি বলছিলাম যে এতগুলো মাঝখানে মারা হচ্ছে। ওরা বলছে যে ময়না এসেছে, সব কিছু মানে ময়নায় খাবে, তার জন্যই মানে ডং করেছে আর কি। দেখতে পাচ্ছি ওরা মানে কতটি মাছ মেরেছে, সব আই থিঙ্ক এটা রো হবে। আর এদিকে ভাত মারা হচ্ছিলো, আমাদের জন্য না সবার জন্য হচ্ছিলো। আর মানে দেখুন জাস্ট মানে ওরা মানে ব্রেকফাস্ট করে ভাত খাচ্ছিলো, বাট আমি এখানে ভাত খাবো না, তার জন্য এখন পরেই খাবো একসাথে। এদিকে আমার শাশুড়ি মা আর আমার মাসি মানে এখানে বসে তারা মানে মাছগুলো কাটছিলেন, আর এদিকে একজন যাই নাকি এসে মানে চিকেনটা দিয়ে গিয়েছে।
আর আমি বলছিলাম যে এটা কী মাংস, ওরা বলছে যে ফাটা ফাটা। আমি তো ফাটা খাই না, মানে কষি আর কি, বাট আমি এসব খাই না। তার জন্য বলছি না না, লোকাল চিকেনই আনা হয়েছে। আর এদিকে তো মাছ অলরেডি কাটা শেষ, ধোয়া মাছ সব কিছু হয়ে গেছে। আর এবার চলছিল রান্না বান্না। আর এদিকে আমার বড় ফোন করেছিলেন যে মানে ওরা আসবে, মানে ওরা বলতে আমার ভাই আর আমার হাজব্যান্ড আসবে আর কি, মানে আমাদেরকে নেওয়ার জন্য আর কি। আর এদিকে তো ভাইয়ের স্কুল মানে শেষ কমপ্লিট, তার জন্য মানে এক্সাম চলছিল, এক্সামটা কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ও মানে আসছিল ওনার সাথে। আর এদিকে মানে চলছিল ঘাস টাস সব কিছু চলছিল, মানে আলু টালু সব কিছু মানে কাটা চলছিলো। আর এদিকে আচ্ছা ঠিক আছে, এবার আমি কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ অনেকে লেট হয়ে যাবে তার জন্য। আর এদিকে আসলাম, এসে দেখলাম যে আমার হাজব্যান্ডের ছোটো ভাইয়ের মানে আমার দেবর মানে উনি মানে চিকেন রান্না করছেন। চিকেনটা ওই জায়গায় মানে রান্না হচ্ছে, যে জায়গায় মানে ফাংশনে রান্নাটা হচ্ছিলো ওই জায়গাতে রান্না করছেন আর কি, উনি রান্না করছেন। আর এই দিকে নিয়ে আসলেন লাড্ডু গোপালে আমার জন্য চা আর বিস্কিট। মানে খুব মানে মানে মোটা সুটা আর কি, তার জন্য ও বলছে যে বৌদি আমাকে ফটো তুলো না, মানে ভিডিওতে এডিট করো না, ঠিক আছে? আমি বলছি ঠিক আছে তুলবো না, বাট কী করবো, যে কোনো ভিডিও করি ওর সামনে এসেছে আর ওকে আমার ভিডিও একটু করতেই হয়, তার জন্য এদিকে আমি অল্প কেন ওকে ভিডিও করে নিলাম আর কি। আর যাই না, ও ভিডিও মানে দেখে কী বলবে কি না। আর তারপর এদিকে আমার দেবর মানে উনি বলছিলেন যে মানে আমাকে বলছিলেন যে এক পিস নিয়ে খেয়ে দেখো না। তারপর এদিকে বর্ষা আমাকে বলছিল যে ঠিক আছে বলতে তুমি এক পিস নেও আর আমি এক পিস নিচ্ছি, অনেকই স্বাদ হয়েছে খেয়ে দেখো। তার জন্য বুঝিটা হচ্ছে একটু ঠান্ডা আমি খাচ্ছি, বাট কী বলবো, খেতে না অনেক ভীষণ টেস্ট হয়েছে। আর এটা এখনও পুরোপুরি মাংসটা অলরেডি হয়ে গিয়েছিলো, জাস্ট এখন জল দিয়েছে দেখতে পাচ্ছ। আর জল দেওয়ার পরই মানে খাওয়া দাওয়াটা স্টার্ট করে নেবো, কেননা অনেকই লেট হয়ে যাবে আমাদের। এখানে বসে গেলাম। আর এনে হয়েছিল আমার মিষ্টির দি, ওনার সাথে অনেক সময় গল্প করেছিলাম। আর এবার হচ্ছিল খাবার পাড়া, এখানে গান বাজনা হচ্ছিলো, আমরা অনেক বিষয়ে মানে অনেক সময় গান টান বাজনা টাজনা সব কিছু হচ্ছিলো, আমরা মানে খুব এনজয় করেছিলাম। আর এবার হচ্ছিলো খাবার পালা, খাওয়াতে তো মানে প্রথমে ছিল ডাল, তারপর ফুলকপি দিয়ে মাছের তরকারি, তারপর কী ছিল ওয়েট দেখাচ্ছি, যাত্রাবাড়ি যতটা দেখাবো। তারপর ছিল তো চিকেনটা অলরেডি ছিলোই আর কি। আর এদিকে আমার বড় মানে হাজব্যান্ড বলেছিলেন যে আমার তো মানে এসে কিছু তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপর রেডি হতে হবে, আমি আর মানে তোমার ভাই একসাথে খাবো। আমি তো ঠিক আছে। এদিকে আমাকে মাছের ভাজা একটু দিয়েছিলেন, যেহেতু আমার নতুন বউ তার জন্যই আর কি। আচ্ছা ঠিক আছে, এদিকে তো সবাই মানে খাওয়া দাওয়া করছিলো, এবার আমি একটু খাওয়া দাওয়া করে নিই জটপট করে। আর তারপর আমি আমার কাপড়গুলো গুছিয়ে নেবো, কেননা কাপড়গুলো রোদে দিয়েছিলাম, আমার কাপড়গুলো অলরেডি শুকনো মানে শুকো হয়ে গেছে, মানে পুরোপুরি শুকিয়ে গেছে। আর তারপর এদিকে আমার শাশুড়ি মা এনেছিলাম সবগুলো কাপড়, আর কাপড়গুলো ঠিক করতে করতে এসে দেখেছিলাম যে আমার হাজব্যান্ড মানে আমার বর আমার ভাই এসে গিয়েছিলো ফাইনালি। মানে খুব মানে বসে বসে গল্প করছিল, মানে নতুন করে মানে রুমে আর কি বসে মানে গল্প করেছিলেন। আর এবার ওটা খাচ্ছিলো। তারপর আমাকে আমার মাসির শাশুড়ি মানে ডেকে নিয়ে বলছিলেন যে ময়না একটু এদিকে আসো, এদিকে জিনিস দেখে যাবে। আচ্ছা ওরা এবার খাক, এবার আমি আমার কাপড়গুলো গুছিয়ে নিলাম। আর এদিকে আমার শাশুড়ি আমার মানে আমার মাসির শাশুড়ি আমার ডেকে এই শাড়িটা গিফট দিয়েছিলেন। আর শাড়িটার দাম হচ্ছে পুরো 1800 টাকা। আমার শুনে মানে অনেকই ভালো লেগেছিলো, কারণ যেরকম দেখতে সেরকম দামই সেম। আর পুরোপুরি শাড়িটা 1800 টাকা নিয়েছে, তার জন্য আমার অনেক ভীষণ ভালো লেগেছিলো শাড়িটা দেখে। আর একটু মানে ভিডিওটা করতে খোলা হয়ে গেছিলো, তারপরে ঠিক আছে খুলে নিয়েছেন, তাই কিছু হবে না, তাতে কিছু হবে না। আর ব্যাগটা অনেকই সুন্দর ছিল, আর আমি আমার গোলমটুলকে ব্যাগটা দিয়ে এসে গিয়েছিলাম। এদিকে শাড়িটারি পরে রেডি হয়ে গিয়েছিলাম আর যাওয়ার জন্য আর কি, বাসাতে যাওয়ার জন্য। এদিকে আমি সবাইকে প্রণাম করেছিলাম, আর আমার হবু বরকেও প্রণাম করে নিয়েছিলাম। এবার হলো মানে ওরা কাকি শাশুড়ি আর কত কী ছিল না, আমার সবাইকে একটু প্রণাম করে নিই, যেহেতু মানে নতুন বউ, তার জন্য সবাইকে একটু প্রণাম করে তারপর চললাম ঘরে। আর কি বলবো, মানে এখন হচ্ছে পৌষ মেলা, তারপরে যাব পৌষ মেলাতে, মানে এখান থেকে নয়, মানে অনেকই দিন আছে, কয়েকদিন পরে যাব পৌষ মেলাতে। দেখা যাক কবে যায় কবে না, এখন স্কুলে আমি তো বলতেই মানে ভুলে গেছিলাম যে মানে ওরা আমাকে বিয়েতে গিফট দিয়েছিল সোনার কানের। আর মানে সবসময় যেটা আমি ইউজ করি সেটা, এটা নয় যেটা আমার বর্তমানে আছে, সেটা আমার বোনও দিয়েছিল। এদিকে মানে উনি দোকানের মধ্যে নামিয়েছিলেন মানে কিছু নেওয়ার জন্য ওনার দেবীর জন্য আর কি। এবার এসে গেলাম ঘরের মধ্যে। টাটা গাইস, লাভ ইউ অল, সুখে থাকো, ভালো থাকো।